আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি নাস্তা বানাচ্ছি, তো রুটি বানিয়ে নিচ্ছি। গোল গোল করে রুটি বানিয়ে পরোটার মতো করে ভাজবো। আর ডিম ভেজে নিলাম। মেয়েরা রেডি হচ্ছে, স্কুলে যাবে। তো ওদেরকে বানিয়ে গরম গরম নাস্তাটা দিব। তো পুরো নাস্তা তো খায় না, তারপর নাস্তা সামনে তো দিতে হয়। তো বানাচ্ছি আর একদিকে আবার ভেজেও নিচ্ছি। তো এই তো দুইটা পরোটা বানিয়ে দিলাম, ভেজে দিলাম। একটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনেপাতা দিয়ে ভাজলাম, আর একটা কলা দিলাম খাওয়ার জন্য। তো এরপর মেয়েকে দিলাম, মেয়ে বলতেছে খাইয়ে দাও, তো মেয়েকেই তো খাইয়ে দিচ্ছি। তারপর মেয়েরা চলে গেল নাস্তা করে। এখন আমি তো দুপুরের জন্য রান্না বসাচ্ছি। তো এখানে আমি চাল ধুয়ে রাখলাম, ভাত রান্না করব, ভাতটা বসাবো যখন, এখন রান্না করব না, পরে। আর এই তো কই মাছ রান্না করব। তো কই মাছ ভিজিয়ে রাখছিলাম আরও আগে। তো এখন এই তো কই মাছে আমি লবণ আর লেবু মাখিয়ে রাখতেছি, একটু পরে ধুয়ে নেব রান্নার আগে। আর এই তো কালকে রাতে কিছু শাক, মেথি শাক বেছে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এটা এখন রান্না করব। কালকে সন্ধ্যায় নিয়ে আসছিলাম বাইরে থেকে। তো ওটা আমি সাথে সাথেই বেছে পরিষ্কার করে ধুয়ে রাখছি, এখন ফ্রিজ থেকে বের করলাম। তো মেথি শাক এর আগে কয়েকদিন ভাজি খাইছি, আবার মাছ দিয়েও রান্না করেও খেয়েছি। তো আজকে আমি ভাজি করব, তবে ভাজির সাথে কুচি করে আলু দিব, আলু দিয়ে ভাজি করব। তো এখানে আমি তো কই মাছগুলো মশলা মাখিয়ে রেখে এখন একটু ভেজে নিচ্ছি। তো ফ্রাই প্যানে তেল দিয়ে এখন একটু মাছটাও দিয়ে দিচ্ছি। আর এদিকেই তো ভাতটা বসা দিলাম, আর তো মাছটা এখন ভেজে নিব। তো এক পিঠ ভাজার পর এখন উল্টে দিচ্ছি। তা আলু দিয়ে শাক বাটা দিয়ে সুন্দর করে একটু ঝোল করে আজকে তরকারিটা রান্না করব। আর শাক ভাজি আর ডাল রান্না করা আছে ফ্রিজে, ওটা গরম করে নিব। তো মাছটা ভাজা শেষ, আমি এখনই তো শাকে দেওয়ার জন্য একটু আলু কুচি করে নিলাম। তো প্রথমে আলু দিয়ে দিচ্ছি, এরপর উপর দিয়ে শাকগুলো দিয়ে দিব। মেথি শাক একটা মজার মজার শাক, এই শাকটা খেতে মজাই লাগে। মেথি যেমন মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে, ওরকম শাকটাও কিন্তু খেতে খুবই মজা। তো এখন আমি শাকে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লবণ দিব, এখন ঢেকে দিলাম। তো একটু পরে কিন্তু শাকটা আমার মজে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে শুকিয়ে গেলে এরপর বাগার দিয়ে দিব শুকনো মরিচ আর রসুন দিয়ে। আর এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন আমি ঠিকা দিব। এরপরে শাকটা নামিয়ে আমি এই তো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, শুকনো মরিচ, এখন তেল দিয়ে দিলাম।
এরপরে তো রসুন কুচিটা একটু লাল হয়ে যাবার পর শাকটা দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব, এরপর নামিয়ে নিব। আর এখন তরকারিটা বসাবো। তরকারির জন্য আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ কলি একসাথে একটু তেলে ভেজে নিয়ে এখন আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব। এরপর আলু কেটে নিয়েছি, আলুটাও দিয়ে দিব। মশলাটা দিয়ে একটু কষিয়ে এখন একটু আলুগুলো দিয়ে দিলাম। তো অফ ক্যামেরা আমি আলুগুলো কেটে নিয়েছি। তো আমি দিচ্ছি আর আমার মেয়ে নাড়াচাড়া করতেছে। ওর আবার নাড়াচাড়া করতে খুবই ভালো লাগে, ভিডিও করে আবার নাড়াচাড়াও করে। তো একটু ঢেকে রাখছিলাম, এখন এই তো পানিটা শুকিয়ে গেছে। এখন এই তো আমি শাক বাটা দিয়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো। তো এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। তো ঝোলটা বলক আসার পর এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। তো আলুটা চেক করে দেখলাম সিদ্ধ হয়েছে কি না। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তো নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো আর ধনিয়া পাতা ছিটিয়ে দিব। দিতে আমার মেয়ে বরাবরের মতোই ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছে, ওর নাকি ধনিয়া পাতা দিতে খুবই ভালো লাগে। এরপরেই তো চলে আসলাম বারান্দায়। তো কিছু কাপড় ধুয়েছি, তো ওগুলো শুকা দেবো আর বারান্দাটা পরিষ্কার করব। তো প্রতিদিনই গাছপালা থাকলে ময়লা হয়, পরিষ্কার করতে হয়। তো ওই তো আমার কত সুন্দর বারান্দায় চন্দ্রমল্লিকা ফুল গাছ ফুটে আছে। তো এই ফুলগুলো কিন্তু প্রায় 1 মাস আগে ফুটছে। তো খুবই সুন্দর লাগে ফুলগুলা, থোপা মানে প্রতি থোপায় থোপায় অনেকগুলো করে ফুল ফুটে। অনেক ফুল বারান্দার বাইরে দিয়ে আছে, সবগুলো ডালগুলা বাইরে দিয়ে। প্রথমে যখন ফুটছে তখন গাঢ় রানী গোলাপি ছিল, এখন আস্তে আস্তে কালারটা হালকা হয়ে গেছে। তো এরপরেই তো দুপুরের এখন খাবার খেয়ে নিব। তো অফ ক্যামেরায় ঘরের যে বাকি কাজ ছিল, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার করা, ওগুলো আমি রান্নার পরে করে নিয়েছি। তো এত কিছু তো আর ভিডিও করা যায় না। তো এরপরেই তো খেতে দিয়ে দিলাম। তো মেয়েরা স্কুল থেকে চলে আসলো, ওদের তো 2টা বাজে স্কুল ছুটি হয়ে যায়। তো এখন তো একটু ক্লাস কম হচ্ছে। তো ছুটির পরে আবার কোচিং হয়েছে, কোচিং হয়ে একবারে 2টা বাজে আসছে। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো 4-5 দিন পর মানে সামনের সপ্তাহ থেকে আবার মেয়েদের কোচিং হবে, মানে 2টা বাজে স্কুলে ছুটি দেবে আর কোচিং হবে বিকালে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আবার কোচিংয়ে চলে যাবে। তো 4টা থেকে 6টা পর্যন্ত কোচিং। তো আমাদের প্রায় খাওয়া হয়ে যায় আর আমার ছোটো মেয়ে আস্তে আস্তে ওর খাবারটা শুরু করে, একটু লেট করে খেতে। তো শাক দিয়েছি, বলতেছে খাবে না। আমি বললাম যে খাও, শাকটা খুবই মজার। এরপরে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যা একটু বাইরে গিয়েছিলাম, তো দরকার ছিল। তো এই তো আসার সময় মেয়েদের জন্য পপকর্ন কিনে আনলাম 1 প্যাকেট। তো ছিঁড়ে দিছি, ওরা খাচ্ছে না। তো গরম গরম আমি খাচ্ছি, গরম গরম পপকর্ন খেতে খুবই ভালো লাগে। তো
এরপর সন্ধ্যায় এই তো চলে আসলাম রান্নাঘরে। তো সন্ধ্যায় নাস্তার জন্য মুরগির মাংস দুপুরে ভিজিয়ে রাখছিলাম, বের করে রাখছিলাম। তো একটু মোমো বানাবো। তো মোমোটা খেতে ভালোই লাগে। তো মোমোতে এখানে আমি গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর সয়া সস, গোলমরিচের গুঁড়া যা যা লাগবে সব কিছু দিয়ে নিছি। এখন তো একটু তেল গরম করে মাখিয়ে নিচ্ছি। তো মেয়ে বলতেছে আমি মাখাবো, তো ওই মাখাচ্ছে। আমি মাংসর সাথে গাজরটা একসাথে ব্লেন্ড করছিলাম, এজন্য মাংসটা পুরোই গাজরের কালার হয়ে গেছে। এরপরেই তো আমি আটার ডো বানিয়ে নিয়ে এখন মোমোগুলো বানিয়ে নিব। তো ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি, একটু বড় করেই বানাবো মোমোগুলা। তো ভেতরে পুরগুলো একটু বেশি দিয়ে বড় করে বানিয়ে নিব। তো কয়েকটা আমি বানিয়েও নিলাম। তো এই তো এখন মিনি রাইস কুকারে সিদ্ধ করব। তো 4টায় যে সিদ্ধ করা হয়ে গেছে, আবার 4টা দিয়ে দিলাম। তো বেশিক্ষণ লাগে না, বসালেই হয়ে যায়। তো মেয়ে আবার চেক করে দেখতেছে সিদ্ধ হয়েছে কিনা। তো মোমো সিদ্ধ হইতে তো বেশি সময় লাগে না। তো কয়েক ডিজাইনের বানালাম। তো বানাতে বানাতে এখন আমি সব ডিজাইনের মোমোই বানাতে পারি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয় আর বানাতে ভালোও লাগে। তারপরে তো চিলি অয়েল বানিয়ে নিলাম, রসুন কুচি, তেলের মধ্যে রসুন কুচি, তিল আর চিলি ফ্লেক্স দিয়ে একটা সস বানিয়ে নিলাম। তো এই চিলি অয়েলটা দিয়ে মোমোটা খেতে অনেক মজা লাগে। আমার কাছে সসের থেকে এই সসটা বেশি ভালো লাগে খেতে, খুব মজা লাগে। রসুনের একটা ফ্লেভার, তিলের ঘ্রাণ, তিলটা মুখে পড়লে খুবই মজা লাগে খেতে। আর চিলি ফ্লেক্সের একটা ঝালটা। আলহামদুলিল্লাহ, মোমোগুলা খেতে খুবই মজার ছিল। তো একটু সস দিয়েও খাবে, তো সস দিয়ে দিলাম। এরপর একটু চা বানিয়ে নিলাম। তো চা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কোনো এক ব্যস্ততম দিন নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।